হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু স্টাডি রুম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কর্তৃক প্রকাশিত একটি নোটিশ, যেখানে রয়েছে বিভিন্ন পোস্টের জন্য আবেদনের দারুণ সুযোগ, এবং এই সুযোগটা নিশ্চয়ই আপনারা যাদের যোগ্যতা রয়েছে, যাদের বয়সের মাপকাঠি রয়েছে, নিশ্চয়ই এখানে ফিল আপ করতে পারবে। তো আমরা দেখে নেব নোটিশটা কি রয়েছে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2019। তো ফ্রেন্ড, এখানে যে লাস্ট ডেট বা ডিউরেশন যেটা দেওয়া আছে ফর্ম ফিল আপের, অনলাইন ফর্ম ফিল আপ, আর এটা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ চলবে। আর ডেট হচ্ছে 3/12/2019 থেকে 10/1/2020, অর্থাৎ অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এটা চলবে আগামী জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত। তো ফ্রেন্ড, আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। আমরা দেখে নেব এখানে বিস্তারিত আর কী কী রয়েছে, বাকি ডেটসগুলো এখানে মেনশন করা আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি মূল বিষয়গুলো দেখাচ্ছি। এখানে অনেকগুলো পেজ আছে, 50 অ্যাবাভ পেজ আছে, তো আমি শর্ট লিস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা প্রথমে দেখে নেব কোন কোন পোস্টের জন্য এখানে পরীক্ষাটা নেওয়া হবে এসএসসির। যে কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, সেটা হবে লোয়ার ডিভিশনাল ক্লার্ক অর্থাৎ এলডিসি ক্লার্ক, ঠিক আছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অর সর্টিং অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড রয়েছে ডাটা এন্ট্রি অপারেটরস, বিভিন্ন মিনিস্ট্রির এবং বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার অফ দ্য গভর্নমেন্টের, ঠিক আছে। তো এই সমস্ত পদগুলোর জন্য নিয়োগ হবে। তো এখানে প্রথম যেটা রয়েছে পে স্কেল, 1 নম্বরে। তো পে স্কেলটা দেখে নিন, দারুণ পে স্কেল, পে লেভেল, যেখানে এলডিসি এবং জেএসএ ক্যান্ডিডেটদের জন্য, জেএসের যে পোস্টগুলোর জন্য সেখানে পে লেভেল 2 দেওয়া হবে, যেখানে বেতন থাকবে 19,900 থেকে 63,200 টাকা। আর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য সেক্ষেত্রে পে লেভেল 4, অর্থাৎ এখানে বেতনক্রম যেটা আছে রুপিস 25,500 থেকে 81,100। এবং ডাটা এন্ট্রি অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, সেগুলোর জন্য সেম পে লেভেল 4 থাকছে, অর্থাৎ 25,500 থেকে 81,100। তো দেখে নেব এরপর যেটা, সেটা হচ্ছে ভ্যাকেন্সি সম্পর্কে এখনও ডিটেলস দেওয়া হয়নি। তো যখন এটা আসবে তখন আপনার জানানো হবে। রিজার্ভেশন রয়েছে এসসি, এসটি, ইডাব্লিউএস এবং পিডাব্লিউডি, ওবিসি, নন ক্রিমিলেয়ার বা যারা আছে ইএসএম এর যারা বা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য রিজার্ভেশন ক্যাটাগরি আছে, এটা আপনারা এখানে দেখে নিতে পারেন রিজার্ভেশনের আওতায় যারা আসবেন তাদের জন্য। তো নেক্সট আমরা এগুচ্ছি। দেখুন এখানে বিস্তারিত আছে বিভিন্ন যে পোস্টগুলো, যেমন এলডিসি এবং যে জেএসএ, এছাড়া পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, সবার নিয়ে ডিটেলস এখানে আছে, আপনারা পুরো নোটিফিকেশন দেখে নিতে পারেন। তো যারা যারা ফিল আপ করবেন অবশ্যই নোটিফিকেশনটা ডাউনলোড করে এটা দেখে নিয়ে এরপর ফিল আপ করবেন। তো নেক্সট আমরা যে মেইন পয়েন্টগুলোতে যাচ্ছি, এজ লিমিট। এখানে এজ লিমিটের একটা ব্যাপার আছে যেটা অবশ্যই আপনাদেরকে ধ্যানে রাখতে হবে। এজ লিমিট কিন্তু দেওয়া আছে ফ্রেন্ড 18 থেকে 27 বছর পর্যন্ত, ঠিক আছে। অ্যাজ অন 1/1/2020 মধ্যে যে সময়টা, সেটা হচ্ছে 18 থেকে 27 বছর পর্যন্ত। অর্থাৎ আপনার জন্ম যদি 2/1/1993 এর আগে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না, এখানের জন্য উপযুক্ত নন। কিন্তু যদি 2/1/1993 এই তারিখের পর আপনার বার্থ হয়ে থাকে এবং 1/1/2002 এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টগুলোর জন্য ফর্ম ফিল আপ করতে পারেন এবং এসএসসি এক্সামে বসতে পারেন। এখানে কিছু ক্যাটাগরি আছে, যেখানে রিল্যাক্সেশনটা ক্যাটাগরি আছে এখানে দেখানো আছে। এসসি এসটিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন আছে বয়সের ক্ষেত্রে, অর্থাৎ ওরা কিন্তু 27 বছরের যে বার আছে আপার এজ লিমিট, এক্ষেত্রে ওরা আরও 5 বছর এক্সট্রা ওদের জন্য রিল্যাক্সেশন দেওয়া আছে, অর্থাৎ ওরা 32 বছর পর্যন্ত ওদের এজ লিমিট থাকবে, আপার এজ লিমিট। সেমভাবে ওবিসিদের জন্য 3 বছরের রিল্যাক্সেশন আছে, পিডাব্লিউডিদের জন্য 10 বছর, এভাবে বিভিন্ন ক্যাটাগরি আছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা নেক্সট চলে যাব। নেক্সট যে ইম্পর্টেন্ট যে তথ্য সেটা হচ্ছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা, সেটা কি আছে সেটা দেখে নিন। এখানে এলডিসি, জেএসএ,
পিএএসএ, ডিইও এই সমস্ত পোস্টগুলোর জন্য কিন্তু শুধুমাত্র 12 পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তো যেখানে আপনাদের অনেকেই 12 পাস আছে, যারা এখানে ফর্ম ফিল আপ করতে পারে এবং এক্সামে বসতে পারে। এছাড়া সবগুলো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। ফর ডাটা এন্ট্রি অপারেটর যেটা আছে গ্রেড এ, সেটার জন্য কিন্তু আপনাকে, এবং শুধু সেটা নয়, সাথে সাথে অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, তো তাদের জন্য যে এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কোয়ালিফিকেশান যেটা আছে 12th স্ট্যান্ডার্ড পাস। আপনি 12 বা ইকুইভ্যালেন্ট পাস করলেন, তবে আপনার সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট হতে হবে, ম্যাথস মেইন সাবজেক্ট হিসাবে আপনার কিন্তু থাকতে হবে, ম্যাথামেটিক্স থাকতে হবে। তো এটা হচ্ছে যারা ডিইও গ্রেড এ পোস্টের জন্য আবেদন করবেন তাদের জন্য। আর যারা এলডিসি, জেএসএ, পিএএসএ বা ডিইও এই পদগুলোর জন্য যারা আবেদন করবেন তারা শুধুমাত্র 12 স্ট্যান্ডার্ড চেয়েছে বা ইকুইভ্যালেন্ট চেয়েছে, এখানে কোনো সায়েন্সের কোনো ব্যাপার নেই। তবে অবশ্যই সেটা রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি থেকে হতে হবে। তো এখানে আরও কিছু শর্ত জুড়ে দেওয়া আছে, সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, এখানে সেগুলো ডিটেলস রয়েছে। এছাড়া যারা ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং থেকে করছেন, বিভিন্ন কোর্সগুলো সম্পূর্ণ করেছেন, তাদের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে। ওরা যারা এই ক্যাটাগরিতে আসছেন তারা এখান থেকে সেগুলো ডিটেলস দেখে নিতে পারেন। তো আমরা দেখবো এরপরে কি রয়েছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন। অবশ্যই পুরোটাই অনলাইনের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হবে। এখানে এই যে এখানে যে গোল্লাটা দিচ্ছি এটার ভিতরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে ssc.nic.in। এখানে থেকে কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনাকে এখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তো এটা সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ চলবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস কত। অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 100 রুপিস। তবে যারা এসসি এসটি ক্যান্ডিডেটরা রয়েছেন বা পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফি পেমেন্ট করতে হবে না। এরপর যেটা রয়েছে সেন্টার, এক্সামিনেশন সেন্টার কোথায় হবে। যেহেতু এসএসসি এক্সামিনেশনের মাধ্যমে হবে, নট অনলি এক্সামিনেশন, আমরা দেখে নেবো আবার কী কী পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া হবে। তো এক্সামিনেশান যখন হবে টায়ার 1-এ, তো সেটা কিন্তু এখানে স্টেটের নাম এবং সেন্টারের নাম কিন্তু এখানে ওরা দিয়ে দিয়েছে। তো যারা ত্রিপুরার ক্যান্ডিডেট আছো ওদের জন্য বলবো, তোমাদের জন্য সুখবর আছে, বাইরে যেতে হবে না পরীক্ষা দিতে, ত্রিপুরাতেই কিন্তু কোটা রয়েছে এখানে। তো যে দেখো নর্থ ইস্টার্ন রিজিয়ন যেটা আছে এখানে, এই যে এখানে রয়েছে দেখুন লাস্ট নম্বরে কিন্তু ত্রিপুরা রয়েছে। নর্থ ইস্টের অন্যান্য স্টেটগুলোও আছে এখানে, তো এখানে আছে ত্রিপুরা স্টেটের কথা আছে। ত্রিপুরা এবং আগরতলার যে কোড নম্বর এটা আপনারা লিখে নেবেন 5601 যারা ত্রিপুরা থেকে ফর্ম ফিল আপ করবে। তো এগুলো কিন্তু ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে, আপনাকে এগুলো ফিল আপ করতে হবে যখন আপনি সেন্টার চুজ করবেন। তো এরপর এক্সামিনেশন স্কিম আছে আর ডিটেলস যেটা আছে এরপর এক্সামিনেশন স্কিমের মধ্যে, কেন প্রথম এক্সামিনেশনটা হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। আপনাকে কম্পিউটার বেসডে এক্সাম দিতে হবে টায়ার 1-এ। এরপর থাকবে টায়ার 2, সেখানে ডেসক্রিপটিভ পেপার, সেখানে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর যেটা থার্ড টায়ারে থাকবে সেটা হচ্ছে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট। আপনার সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে, সেখানে আপনার টাইপিংয়ে স্কিল হতে হবে আপনাকে সিলেকশানের জন্য। তো এগুলোর জন্য অনেক সময় আছে, দেখবেন পরীক্ষাটা কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, এখন জাস্ট ফর্ম ফিল আপ চলছে। পরীক্ষা হবে খুব সম্ভবত, আমরা দেখে নেবো একটু পরে, খুব সম্ভবত মার্চ মাসে টায়ার 1 হবে, আর জুন বা জুলাই মাসে টায়ার 2 হবে। এভাবে ধীরে ধীরে হবে, আপনি অনেক সময় পাবেন, নিজেকে প্রিপারেশান নিতে পারবেন, প্রস্তুতি নিতে পারবেন ভালোভাবে। তো যারা এক্সাম দিতে চান তারা অবশ্যই ফর্ম ফিল আপটা আগে করে নিন সময়ের মধ্যে, এবং পড়াশোনা অবশ্যই এখন থেকে কিন্তু শুরু করে দিতে হবে, কারণ এখানে একেবারে অল ইন্ডিয়া লেভেল কোয়েশ্চেন হয় এবং সেক্ষেত্রে কিছুটা টাফ হয়। তাই প্রিপারেশানটা আজ থেকেই শুরু করে নিন যারা এক্সাম দিবেন মনে করেন বা ফর্ম ফিল আপ করবেন। তো সিবিটি বেসড যে এক্সামিনেশন টায়ার 1-এ হবে সেটাতে কিন্তু ফার্স্ট উত্তীর্ণ হতে হবে আপনাকে নেক্সট টেস্ট দেওয়ার জন্য। আর এখানে যে সিলেবাস আছে সেটা এখানে দেওয়া আছে, আপনারা 56 পেজের যে পিডিএফটা নোটিফিকেশানটা সেটা আপনারা ডাউনলোড করে পুরোটা ডিটেলস দেখে নিতে পারেন, অথবা আমি আমার চ্যানেলেও সেগুলো আপডেট করব ধীরে ধীরে।
কারণ এই কোর্সটা আমি ভাবছি স্টাডি রুমের মাধ্যমে আপনাদেরকে পুরো এসএসসির কোর্সটা করিয়ে দিতে। তো ফ্রেন্ড, এই সম্পর্কিত আজকে এই পর্যন্তই। আরও বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কিছু জানার থাকে, ডিটেলস আছে 56 পেজ, সবগুলো পেজ এখানে বলা সম্ভব নয়, অনেক লেংদি হয়ে যাবে। আর তাহলে ফ্রেন্ড, আজকে এই পর্যন্ত রাখছি, সবাইকে ধন্যবাদ।